যুবরাজ তোর ঘাতক। পাগল তুই সুলতানের লগে ইয়ার্কি মারস? পাগল মনে হচ্ছে না? শোন, আমি তোকে 3টি তারিখ বলছি, এই 3টি তারিখে 3টা ঘটনা ঘটবে, তাহলে তুই বুঝতে পারবি ইয়ার্কি না সত্যি বলছি। প্রথম তারিখটা আজ, এখন থেকে ঠিক 1 ঘন্টা পর তোর এলাকায় বোমা বিস্ফোরণ হবে। এই বিস্ফোরণ তোর মনে প্রথম বিশ্বাসের জন্ম দেবে। তোকে মারার জন্য ঠিকই একজন তোর এলাকাতে এসেছে, সেই ঘাতক আমি, যুবরাজ। 2 নং তারিখ 15ই জুলাই, এই শহরের মানুষ, সাংবাদিক, মিডিয়া, তোর হাতে পুলিশ প্রশাসন জানবে তোদের শক্তির সাথে টক্কর দেওয়ার জন্য আরেকটি শক্তির আগমন ঘটেছে। সেই শক্তির নাম যুবরাজ। 3 নং তারিখ 25শে জুলাই, শুক্রবার, বাদ জুম্মা, তোকে আর তোর বাবাকে একসাথে খুন করব। তোরা সবাই মাইক্রো জোট। জি। যুবরাজ, কি চিনতে পেরেছিস? আমি আমার কথার সত্যতা প্রমাণ করেছি। সুলতান, কি হয়েছে? বাইরে কিসের জন্য একটা শব্দ শুনলাম? বাবা, সামনে তো গ্যাসের দোকান, আমার মনে হয় গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়েছে, বুঝলে? আমি মনে করেছিলাম কোন শত্রুর হামলা কিনা। চামেলি, তুমি কি মনে করে? তার আগে বলো, তুমি এটা কি করেছো? কি করেছো তুমি? দেখে ফেললো না তো? কেন, কি করেছি আমি? লজ্জার কথা কি চোখের দিকে তাকিয়ে বলা যায়? কি বলা যায়? তাহলে এক কাজ করো, চোখ বন্ধ করে বলো। কথাটা মন্দ না, চোখ বন্ধ করে বললে আর লজ্জা লাগবে না। তুমি আমার চোখের ঘুম কেড়ে নিয়েছো। ঘুমোতে গেলে শুধু তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে। আচ্ছা, তুমি আমাকে দেখে বুঝতে পারছো না আমি তোমার প্রেমে পড়েছি? শুধু কি সামনে দাঁড়িয়ে থাকবে? আমাকে তোমার বুকে জড়িয়ে নেবে না? এই বুকে আমি কতদিন থেকে মাথা রাখতে চেয়েছি। নাও না, আদর করে বুকে জড়িয়ে নাও। বাহ, কি শান্তি লাগছে। সারাটা শরীর আমার শিরশির করে উঠছে। মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে যা। তুই? হ্যাঁ, আমি তো ছিলাম। আমি তোকে জড়িয়ে ধরেছি? হ্যাঁ, তুমি তো বললে দারুণ মজা লাগছে, গা শিরশির করছে। কুত্তা! আদিন 3 দিন পর খেলা শেষ। কিরে ভাই, কোন লটারির টিকিট বিক্রি হচ্ছে? লটারি টিকিট না ভাই, লটারি টিকিট না। তাই ওই যে কইলেন আর 3 দিন বাকি। আমার মরার দিন ভাই, ক্যান্সার তো, তাই ডাক্তার কইছে আর মাত্র 3 দিন বাঁচবো। আর আমার সাথে দুনিয়া নেই। দেন ভাই, দেন, যে যা পারেন আমারে দেন ভাই, আপনিও কিছু দেন ভাই। আরে লও ভাই, লও, দোয়া করি তোমার যেন বেহেশত নসিব হয়। আল্লাহ, মানুষের কত কষ্ট। শালা আমার চৌফকির। কিরে, ধান্দা না সত্যি সত্যি? ভাবছি ব্যবসাটা 2-1 দিনের মধ্যে পাল্টালাম।
আজ এনে বইরছি এক পোকার লাগা মিময়রা দাবগা। আরে আসতে বল হাবলু, কথায় বলে না চোরের 7 দিন আর পুলিশের 1 দিন। আজ মনে হচ্ছে তোর পুলিশের দিন। আরে দেখ ওই বোকাটা আমার জন্য নতুন জামা কাপড় আনবো, খাওয়া নিয়ে আইবো। এগুলি পাওয়ার পর কাল থেকে আমাদের আর কেউ দেখবো না। আরে হাবলু, তোর কপালে শনি আছে, ডাইনে বামে একবার চাইয়া দেখ। তুমি আমার সাথে সিট করলে যে ক্যান্সারের কথা বলে সিট করলে, আমি কি কোনো ভুল করছি? তুমি আগে বললে না কেন? আমি যাই, চল আর আমরা সবাই মিলা এটা খেজুর বানায় খাবো। ভয় নেই, এবার জান আপনারা। তুমি কে বাবা? মৃত্যুর ভয় নাই, শত্রু খুঁজে বেড়াই, নাম যুবক। গরম খবর, আজকের তাজা খবর, আজকের তাজা খবর। সুলতান গ্রুপের 3 শীর্ষ সন্ত্রাসী খুন, সুলতান গ্রুপের কাউন্টার শক্তির আগমন। গরম খবর, আজকের তাজা খবর, আজকের তাজা খবর। সুলতান গ্রুপের 3 শীর্ষ সন্ত্রাসী খুন। তাজা খবর, তাজা খবর, আজকের তাজা খবর, আজকের গরম খবর। 3 শীর্ষ সন্ত্রাসী খুন। চাচা, দুর্গা বৌদি কোথায় তোমরা বেরিয়ে এসো। চাচা, চাচা, আজকের পত্রিকার হেডলাইন, সুলতান গ্রুপের 3 শীর্ষ সন্ত্রাসী খুন। চাচা, ক্ষমতার অঙ্কে বেশি দিন থাকে না। এই তো সুলতান গ্রুপের সন্ত্রাসীরা মরতে শুরু করেছে, সুলতান গ্রুপের কাউন্টার শক্তির আগমন ঘটেছে। কিসের আগমন, কিসের খবর? যারা তোমার ছেলেকে মেরেছিল চাচা, তাদের খবর ছাপানো হয়েছে। রাজা, রাজা, তুই সত্যি বলছিস? বল। ওস্তাদ, তুমি দেখে বলো তো খবরটা সত্যি না মিথ্যে, তুমি সবাইকে বলো। হ্যাঁ চাচা, সত্যি খবরটা ছাপা হয়েছে। জানো বাবা, মানুষ খুনিকে ঘৃণা করে, আর আমি বলছি ওই খুনিটার সাথে যদি আমার দেখা হতো তাহলে আমি তাকে প্রাণ ভরে দোয়া করতাম, প্রাণ ভরে দোয়া করতাম, প্রাণ ভরে দোয়া করতাম। এসব কি দেখছি সুলতান? সব ক্ষমতা তোকে দিয়ে দিয়েছি বলে কোন কিছু জানার অধিকার কি আমার নেই? অনেক বেশি কথা বলো, বেশি কথা। আসলে যুবরাজ শুয়োরের বাচ্চা এমন একটা ঘটনা ঘটাবে আমি বুঝতে পারিনি। সুলতান,
আমি জানতে চাই কে ওই যুবরাজ। একটা কাপুরুষের বাচ্চা যে আড়াল থেকে কথা বলে, ওকে বের করে আনার ব্যবস্থা কর, নইলে এর চেয়ে বড় কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে। গাড়ি চট। হাজার কথার এক কথা, এই মাইরা বুঝাই দিলাম আমি সুলতানের কি ক্ষমতা। ডার্লিং, আমি সাকসেস।
যুবরাজের কাহিনী শেষ। যদি লাশ দেখতে চাও তাহলে চাল দিয়া নদী থেকে লাশ তুইলা আনতে হইব। গুড, ভেরি গুড। এরকম একটা কথাই আমি শুনতে চেয়েছিলাম। এটা যুবরাজের ফোন। হ্যালো, কে তুই? কি তোর পরিচয়? আমার পরিচয় জানার খুব ইচ্ছে করছে তোর না? তাহলে তোর ওই ক্র্যাচ আর নকল পাটার দিকে তাকা, মনে করার চেষ্টা কর 15 বছর আগের ঘটনা। তাহলে তুই চিনতে পারবি আমি কে। চিন্তা কর, চিন্তা কর আমি কে। আপনাদের আমার সামনে জমিটুকু কেড়ে নেবেন না। এই মাটির নিচে আমার সামনে ঘুরিয়ে আছে। এই তাকিয়ে দেখছিস কি? কবরটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দে। যা। না, আমার সামনে কবর আমি ভাঙতে দেবো না, কিছুতেই না। যা, ভেঙে ফেল। আপনার দুটি পায়ে পড়ি, আমার সামনে কবর ভাঙবেন না, ভাঙবেন না। মনে পড়েছে? এই মনে পড়েছে আমি কে? আমি হলাম তোদের ক্ষমতা ধ্বংসের বুলডোজার। যুবরাজ, তুই কি করে ভাবতে পারলি আমি দুর্বল? শুধু দুর্বল না, তুই একটা ল্যাংড়া ঘোড়া। আমি ইচ্ছা করলেই তোকে যখন তখন মেরে ফেলতে পারি, কিন্তু মারবো না। কেন মারবো না জানিস? তুই আমার সামনে আমার মাকে মেরে আমাকে যে কষ্ট দিয়েছিস, আমি তোকে শত সুলতানকে মেরে সে কষ্টটা ফিরিয়ে দিতে চাই। ওই দিনটি বেশি দূরে নয়, 25শে জুলাই শুক্রবার বাদ জুম্মা। হারামজাদার কত বড় সাহস! আমাকে বলে কিনা 25শে জুলাই বাদ জুমা, তোকে আর আমাকে একসাথে মারবে। তুই যদি আমার ছেলে হয়ে থাকিস, 25 তারিখের আগে আমি যুবরাজের লাশ দেখতে চাই। লাশ কুন্তল, যুবরাজ, কিন্তু তোরে আমি ঠিকই মারা ফেলামো কুত্তার বাচ্চা। আমি মরতে আসিনি, মারতে এসেছি। আজ যখন দুর্গা, তাহলে শুনুন, সুলতানের বাবা চোখের সামনে আমার মাকে মেরেছিল। আমি এতিমখানাতে বড় হতে থাকি। হঠাৎ ঘরের চোখে আমার জীবনে একটি মেয়ে আসে। মেয়েটির নাম কাজল, সুলতানেরই বোন।
কি হলো? কি ভয় পেয়েছো? না না, রোম্যান্স রোম্যান্স কটা বাজে? কলেজে যাওয়ার ইচ্ছা আছে না নেই? মানে সরি ঠিক আছে, ঘরের দিকে তাকাও, বাসের টাইম হয়ে যাচ্ছে, যাও। ভয় পেয়েছিলে? তুই কোথায় যাচ্ছিস? আজ তুই কলেজে যাবি না, আমাদের সাথে যাবি। দেখবো তোর শরীরে কত সুরসুরি আছে। এটা কি করতেছেন? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আরে নো টেনশন, তুমি এমন জায়গাতে আইছো যেখানে গুন্ডাগো সাইজ করে নিলেগা বড় ওস্তাদ আছে। নো, এটা পান খাও। ভাইজান, ইজ্জত নিয়েন না মাইয়া গো, আপনি এটা পান খান। শুন, জানিস যা, তুমি পান খাও। জান, এখন আর কোনো ভয় নেই, কম করে হলেও 7 দিনের আগে ব্যথা সারবে না। আপনার নাম? সেই দিক থেকে নামের বাহার আছে, যুবরাজ, এতিম খানার যুবরাজ। ফাইনাল। কি ব্যাপার, ঘটনা কি? কি ব্যাপার মা, আমরা কি করেছি যার জন্য তোমরা সবাই চুপচাপ? বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে? মা, খুব ভালো প্রস্তাব, উত্তম প্রস্তাব। তা লেখাটা একজনের জন্য না 2 জনের জন্য? 2 জনের জন্য হলে কথা নাই, একজনের জন্য হলে কথা আছে। এই, তুই চুপ করবি? কেন চুপ করুন? মা জানে আমি তুই দুজনে বিয়ে করতে চাই। আপাতত যুবরাজকে বিয়ে করতে হবে। মা, আমাকে বিয়ে করবে কে? কোন মেয়ে আমাকে পছন্দ করবে? হ্যাঁ, পছন্দ করবে না কেন? আমি যে এতিম, আমার তো কেউ নেই। কেউ নেই মানে? আমরা তো সবাই তোর বিয়ের কথাই ভাবছি। আহা মা,
এত ভাবাভাবির কি আছে? মেয়ে তো দেখাই আছে। মানে? আরে আজ সকালের মাইয়াটা যা মানাবে না। আমাকে বিয়ে করবে? প্রস্তাব দিলেই করবে। কোথায় খুঁজবো? তখন কলেজেই পড়ে। ভাবসাব দেখে মনে হলো বাসে আসা যাওয়া করে, কাজেই বাস স্ট্যান্ড হতেছে ওর ঠিকানা। কি ব্যাপার, গতকাল তোমাকে এখানে কলেজে কোথাও পেলাম না যে? দুদিনের জন্য দুটি গোলাপ। আচ্ছা, একটি মেয়ের পিছু নিতে তোমার কি লজ্জা করে না? লজ্জা করবে কেন? তুমি কি লাভ স্টোরি ছবি দেখো না? 100% ইডিয়েট। তাতে কোনো সন্দেহ নাই। নাই? তা কি করতে হবে? কি করতে হবে মানে? এটা আমাকে বলে দিতে হবে? অথচ ওসির চেয়ারটা দখল করে বসে আছেন। ব্যাস, বুঝেছি। চলো জামাই বাবাজিকে শ্বশুর বাড়িতে নিয়ে আসি। আঙ্কেল, ওই যে সাদা জামা গায়ে পিছনে দাঁড়িয়ে আছে, ওই ছেলেটাই। ঠিক আছে, তুমি যাও মা, আমি গ্রেফতার করে নিয়ে গিয়ে ছেলেটাকে আচ্ছা করে সাইজ করে দেব। ওকে আঙ্কেল। ঠিক আছে, যাও। এই ফলো মি। মনে হয় আসবে। খুব প্রয়োজন বুঝি? অবশ্যই প্রস্তাব দিতে। বিয়েতে রাজি কিনা জানতে হবে। বাকিটা আমি বলি। আপনি বলবেন? নিশ্চয়ই আপনার পরিচিত। আমার কথা আপনাকে বলেছে? শুধু বলেনি, তোমাকে আদর করে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে বলেছে। আমাকে খুব পছন্দ করেছে না? সে কথা বলতেই ও আমাকে বলল, আঙ্কেল বিয়ে করলে আমি ওকেই করব। আবার দেখা হবে তো? ও শিওর শিওর, চলো। চলুন। নিন আপনার ভাড়া। জি। আরে হাই। কি ব্যাপার? তাহলে কি পুলিশ ঘুষকে ওকে ছেড়ে দিল? হ্যালো। এই কাজল, শোন, আস্তে আস্তে কোথায় যাচ্ছিস? থানায়। থানায় কেন? জিজ্ঞেস করবো ঘুষের পরিমাণ কত। এমন তো কথা ছিল না। মেয়েটা করে নাম করে শ্বশুর বাড়ির কথা বলে হাজতে ঢুকিয়ে ছাগল চোরের মতো আঘাত করবেন। আর একটা কথা বললে হাত পা ভেঙে পকেটে ঢুকে দেব। মেয়ে মানুষ দেখলেই পেছনে লাগা বিয়ের প্রস্তাব। আমাকে ভুল করে ধরে এনেছে। আমি যে মেয়ের কথা বলেছি ওই মেয়ে আমাকে থানাতে ধরে আনার কথা বলতেই পারে না। আমার কথা বিশ্বাস না হলে ওই মেয়েকে রাখুন। দেখতে হবে না, আমি নিজেই এসে গেছি। বলুন, কত টাকা ঘুষকে আপনি ওই আসামিকে ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিলাম মানে? আসামি তো আমার পেছনে। আপনি কাকে গ্রেফতার করেছেন? কেন, তুমি যাকে গ্রেফতার করতে বলেছো? আরে একে না তো, সে তো কলেজে। উনি তো ভালো মানুষ। আমার জন্য গতকাল গুন্ডাদের সাথে মারামারি করেছিল। প্লিজ ওনাকে ছেড়ে দিন। কি বুঝলেন? আমার কথা সত্যি হলো তো? ওকে, বাই। রক্ত? সরি। না না, সরি বলতে হবে না। মানুষ মাত্রই ভুল হয়। কোন হিসাবে আমার পাশে মানাবে ভালো। মানে? মা বলেছে
1 মাসের মধ্যে বিয়ে করতে হবে। বেশ তো, দাওয়াত দিলে খেতে আসবো। তুমি কি খেতে আসবে? তুমি তো কনে। ওরা সবাই তোমাকে আমার বউ হিসেবে পছন্দ করেছে, এবং আমিও। না 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 না, তোমাকে এখনই মতামত দিতে হবে না, 2 দিন ভাবো, তারপরে বলবে। চলে। শ্বশুরবাড়ি এসে কিন্তু আমার সত্যি সত্যি মেয়ে দেখা হলো। এটা হচ্ছে নতুন পাগল। আমি নতুন পাগল না, পুরাতন পাগল। শোন, তুই যদি একবার সাহস কইরা জোর দিয়ে মারে বলিস, মা বিয়ের সাথে তো একটা খরচের ব্যাপার, 1 খরচে 2 বিয়ে হলে ভালো হয় না? ঠিকই কইছস। জানো সোনালি, তোর হাতের বানানো পান খাইয়া কতজনা বাসর ঘরে বের হয়ে মিষ্টি মিষ্টি কথা কয়, অথচ কি দুর্ভাগ্য আমার। দেখ, তোর হাতের বানানো একটা সুখ পান যদি আমি খাইতে পারতাম। শুধু মিষ্টি মিষ্টি কথা কবি? শোন, আমার হাতে সুখ পান খাইয়া বাসের ঘরে লাল ঠোঁট দিয়া তুই আমারে কি করবি? কি করবি? চুম্মা দিমু, চুম্মা। আসসালামু আলাইকুম। ওর দিকে তাকিয়ে কি দেখছিস? নিশ্চয়ই কোনো ওষুধ বিক্রি করবে। এটাই সেটা যার কথা তোকে বলেছিলাম। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সেই সাথে আমার কথাগুলো শোনার জন্য অনুরোধ করছি। আমার বয়স 24 বছর, উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। মা বলেছেন 1 মাসের মধ্যে বিয়ে করতে হবে। আমি একটি মেয়েকে পছন্দ করেছি, বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম। মেয়েটিকে আরো বলেছিলাম 2 দিনের মধ্যে মতামত জানাতে। প্রিয়া ধর। মেয়েটি জানায়নি, তাই আমি আপনাদের মতামত জানতে এসেছি। এখন আপনারাই বলুন আমার কি করা উচিত। তোমাকে বিয়ে করতে বলেছে বলে আমাকেই বিয়ে করতে হবে? এটা কোন ধরনের পাগলামি? এই জন্য থাপ্পড়টা মারলাম যাতে তুমি বুঝতে পারো আমি রাজি না। এই মেয়ে, এদিকে এসো। কি? এই কি? সরি, ঠিক আছে ঠিক আছে। তোমাকে আমি যে উপকার করেছিলাম এর জন্য তুমি আমাকে মাত্র 3 ঘন্টা সময় দেবে, আমার সাথে থাকবে। ভয় নেই, এই 3 ঘন্টার মধ্যে যদি তোমার মনে আমার প্রতি ভালোবাসা জন্ম দিতে না পারি, তার আর কখনো কোনোদিন তোমাকে বিরক্ত করবো না, তোমার সামনেও আসবো না। এসো। থাম থাম, ওই দেখ যুবরাজ ভাই আমাদের জন্য বিরিয়ানি এনেছে, সবাই মিলে খাবো, চল। বিরিয়ানি খাবো। বলো তো কাকে নিয়ে এসেছি? তোমার বউ, আমাদের ভাবিমা। দেখো, আমি তোমাদের ভাবিমা না, আমি কাজল, শুধু কাজল। দেখছিস না বড় লোকের মেয়ে। যুবরাজ ভাইয়া এতিম, এতিমদের কেউ বিয়ে করতে চায় না। যুবরাজ ভাইয়া আমাদেরকে নাও নাও, তোমারটা, এই তোমারটা।
আমাদের পেট ভরেছে? যুবরাজ ভাইয়ার আদরে আমাদের পেট ভরে যায়। জানো যুবরাজ ভাইয়া আর মা ছাড়া আমাদের আদর করে কেউ নেই। আমাদের সবাই করুণা করে, আদর করে না। এই যে তুমি আমাদের আদর করলে না। কিরে, তোরা কার সাথে কথা বলছিস? তুমি কে মা? কার সাথে এসেছো? কি বলতেছো মা? চিনতে পারতেছো না? কি করে চিনবো? এই তো প্রথম দেখলাম। তোমার যুবরাজ ছেলের হবু বউ, হেরেই আমরা পছন্দ করছি মা। মিথ্যে কথা বলছিস না? চাঁদকে কখনো এত নিচে মনে আসিস? নানাকে করতে দিও না। ছেলেটা আর যাই হোক বাজে ছিল না। ও কাজল, তুই কি ওর প্রতি দুর্বল হয়ে গেছিস? বল না, আমাকে না বললে কাকে বলবি? কত বড় আত্মবিশ্বাসী ছিল, বলো কিনা 3 ঘন্টা সময় ওর সঙ্গে থাকতো। কেন জানো? আমার মনের ভিতর এই সময়ের মধ্যে ওর প্রতি ভালোবাসা জন্ম দেবার জন্য। কিভাবে বললো? যদি আমার ওকে ভালোবাসতে ইচ্ছা না হয় তাহলে আমার সামনে আর কোনোদিন আসবে না। তাহলে ওর কথাই সত্যি হয়েছে। মা জানো, তোমার ছেলের বউ করার জন্য একটি মেয়েকে পছন্দ করেছি। মেয়েটি তোমার ছেলেকে একদম পছন্দ করেনি। তুমি ভাবছো আমি কষ্ট পেয়েছি না? একদম না। আমার কি আছে যে আমাকে পছন্দ করবে? আরে ওই মাইয়া পছন্দ করেনি তাতে কি হয়েছে? আরেকটা মাইয়া করব। চল গ্যারেজে চল, কাজ করলে মন ভালো থাকবো। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। আরে বাবা, মন খারাপ রেখেছে। হ্যাঁ, আরে চল চল গ্যারেজ চল। চল, আরে চল না, চল। এই এখানে যুবরাজকে। যুবরাজ দরকার। ওই যাচ্ছি, জিজ্ঞেস করছি, বল যুবরাজকে। আমি। হ্যাঁ, আচ্ছা তুই তাহলে যুবরাজ। ওই দিন বাচ্চা গেছ, তুই কাজলকে ডিস্টার্ব করিস। আজ তোকে মারতে মারতে কাজলের কাছে নিয়ে যাবো। চল। না থাক, আমার জন্য তোরা কেন মার খাবি? চলুন। বিজয়, এখন কি হইব? কি আর হইব? মার খাইয়া গিয়ে রাস্তার মধ্যে করবো। কিরে কাজল, গাড়িতে উঠবি না? দুটো বাস ছেড়ে দিল, কাকে খুঁজছিস? ওকে আজ দেখছি না কেন? ওর খোঁজ নিতে হলে হাসপাতালে যেতে হবে। কেন? ওকে সাইজ করার জন্য আমি মাস্তানদের পাঠিয়েছি। আমার রক্ত দেখার জন্য তোমার যখন এতই শখ ছিল তখন আমাকে বলনি কেন? আমাকে বলনি কেন? রক্ত দেখতে চাও? রক্ত? আর কত রক্ত দেখবে বলো? বলো।
আমার কি অবস্থা? এখন যেতে পারেন, কোনো বিপদের ভয় নেই। সকালে এসে দেখবেন জ্ঞান ফিরে এসেছে। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। ওয়েলকাম। দাঁড়াও, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? যুবরাজকে নিয়ে হাসপাতালে। ওর সাথে এমন কি সম্পর্ক হলো যে হাসপাতালে থাকতে হবে? এতদিন সম্পর্ক ছিল না, আজ থেকে পুরোটাই হবে। মানে? আমি যুবরাজকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। কাজল, কাজল, এই পাগলি, এ কি করলি তুই? কেন চিৎকার করে ভালোবাসার কথা বলতে গেলি? সামাল দিতে পারবি তো? তুমি তো আছো নানি, তুমি তো আছো। আমি যা বলেছি একদম সত্যি কথা বলেছি। মামা, আমাকে তোমার পাগল ছেলে বউ করে নেবে না? চাকরি তাহলে সত্যি সত্যি এত নিচে নিয়ে এলো? বলো তো, আমি তোমাদের কি হয়ে? আমি তোমাদের ভাবি মা। ভালোবাসার খুব তো শখ, তাই না? এবার তোমাকে ভালোবাসতে বাসতে ফতুর করে দেব। আমিও তা চাই। জীবন সাথী করেছি, তোমার প্রেমে পড়েছি। জানো না কি হয়, আমি যে তোমায় শুধু হৃদয়ে ধরেছি। জীবন সাথী করো না, প্রেমের আদরে ভরো না। চোখে অন্য ভাষা, পাগলামিটা সর্বনাশা। ও জীবন সাথী করেছি, তোমার প্রেমে পড়েছি।
চাওয়া কিছু পাওয়া, তাই তো এত কাছে যাওয়া। সাথী করেছি তোমার প্রেমে পড়েছি। ও জীবন সাথী করেছি তোমার প্রেমে পড়েছি। কি বলছিস তুই? শোন, আমি বলছি, আমার চেয়েও তুই তোর বাবার ভাইকে ভালো করে চিনিস, তাই বলছি সিদ্ধান্ত পরিবর্তন করবি, নইলে তোর ভুলের জন্য আমরাও মরবো, তোর ওই যুবরাজও মরবে। একটাই পথ খোলা আছে, যুবরাজকে আজই বিয়ে করে ফেল। আজই বিয়ে করতে হবে? কিন্তু কেন? মা তো বলেছেন 1 মাসের মধ্যে আমাদের বিয়ে দিলেন। আজ বিয়ে করলে তো শুধু বিয়ে করা হবে, আনন্দ করতে কিছুই হবে না। কোনো কিছু দরকার নেই, এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন বিয়ে করা। কিন্তু কেন? তুমি তো আমাকে বিয়ে করতে চাওনি, এখন আমার বিয়ের জন্য সময় দিতে চাচ্ছ না, ঘটনাটা কি? যুবরাজ, আমার বাবা আর ভাই আমাদের শহরের ডন। আমার ভাই সুলতানের নাম শুনে আমাদের শহরের মানুষ চুরি নিঃশ্বাসটা তো ভয় পায়। এসব আমাকে বলছো কেন? আমি তোমাকে ভালোবাসি, ব্যাস, আর কিছু জানা দরকার নেই। আচ্ছা যুবরাজ, আছে, তোমাকে জানতে হবে, নইলে তুমি বুঝবে না কেন আমি তোমাকে আজই বিয়ে করতে বলছি। আমি যখন আমাদের শহরে কলেজে পড়তাম, কলেজের একটা ছেলে আমাকে ভালোবাসার কথা বলেছিল মাত্র। আমি বাবা আর ভাইয়াকে জানানোর পর তারা ছেলেটাকে যা করেছে। কাজলের প্রেমে পুরো কলেজ আবুডুবু খাচ্ছে। তাই তোরা যে কি বলিস। কাজল, তোমার সাথে আমার একটা কথা আছে। আমি জানি তুমি কি বলতে চাও, কিন্তু তোমার কথাটা তোমার মুখেই থাক, আর যদি বলেই ফেলো তাহলে তুমি বাঁচবে না। কাজল, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। কি করলি? হাজার কথার এক কথা, ওই শোরের বাচ্চা জানে না আমি সুলতানের কি ক্ষমতা। ডিস্টার্ব করবো না সুলতান ভাই, আপনার পায়ে পড়ে। আমাকে তেল ডালবেন না, আমাকে তেল ডালবেন না সুলতান ভাই, আমাকে আপনার মাফ করে দিন। এবার নিশ্চয় বুঝতে পারছো, আমি জানি নানা ঠিকই বাবা আর ভাইয়াকে খবরটা দিয়ে দিবে, তাই তোমাকে বিয়ে করে ফেললে আমার বিশ্বাস বাবা ভাইয়া তা মেনে নেবে। যুবরাজ, তাহলে আর দেরি করা ঠিক হবে না, এখনই কাজী অফিসে চল। ঠিক আছে, তোরা কাজলকে নিয়ে কাজী অফিসে যা, আমি মাকে নিয়ে আসছি। সোনালি, তুই একটা কাম কর, তুই কাজলে নিয়ে কাজী অফিসে গিয়ে বস। আচ্ছা। আমি মা আর যুবরাজ আসার আগেই 2টা ফুলের মালা নিয়ে চলে আসবো। ঠিক আছে। হ্যাঁ সোনালি, চলো চলো। কাজল কোথায়? তুই মনে করেছিস আমি জেনে শুনে বলছি না? খবরটা দিতে পারলাম, আর কাজল কোথায় আছে জানলে বলতাম না? ডুয়েট প্লে বন্ধ করো না। না, আমি বুঝেছি, তুমি সাপ মারতে চেয়েছো অথচ লাঠি ভাঙতে চাওনি। বলো কাজল কোথায়, নইলে কিন্তু নানা বলে তোমাকে একদম। কি করবি, কি করবি? এই বুড়ো মানুষটাকে মেরে ফেলবি? আমি বলছি, আজ কাজল বিয়ে করতে গেছে, খোঁজ নিতে হলে হয় কাজী বাড়ি যা, না হয় এখানে যা। হাজার কথার এক কথা, ঘটনা যদি সত্যি হয় আমি তোমাদের বুঝিয়ে দেব আমি সুলতানের কি ক্ষমতা। বাবা, তুমি এক্ষুনি কাজী বাড়ি যাও, আর আমি এতিমখানায় যাচ্ছি। এতিমখানারে ভাইঙ্গা কবরস্থান বাড়ায় দে, আর যেখান থেকে পারো
আমার বোন কাজলে খুঁজে বাই কর। নষ্ট করে ফেলা দে, পারে যা। হাজার কথার এক কথা, আমি তোরে বুঝিয়ে দিব আমার কি ক্ষমতা। যা, শুয়ে বাচ্চারা মেরে ফেলা। ডার্লিং, ফোন। আমি আসছি। এরপরেও কি আর কারো কিছু জানার আছে? এরপরেও কি বলবেন আমি সন্ত্রাসী? রাজা আমার মতো সন্ত্রাসীকে আশ্রয় দিয়ে ভুল করেছে? চামেলি তো শুধু বলেছে আমি তোমাকে আশ্রয় দিয়ে ভুল করেছি। ওস্তাদ, আমি বলছি তোমার জন্য মরতে হলে আমি মরবো। ওস্তাদ, দেখেছি আরে আসলাম, ওর এনে তিনখানায় ময়দা রেখেছিলাম। এই ওর নাম কি? কাজলের কাছে জানতে পারবো। নামটা জানার ইচ্ছে হলো কেন? বল না। কেন বলবো? আরে তুই তো আমার বোন, আমি তো তোর ভাই, প্লিজ নামটা বল। যুবরাজ। কেন আমাকে খুঁজতে এই শহরে এসেছে নাকি? মরতে আইছে। আসলাম, আমি ওর ঠিকানা চাই। বলে দেব, আমি আর সব বলে দেব। আমি চামেলিকে ভালোবাসি। চামেলি,
এই চামেলি, আমি তোকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ওই চাচি, ওই খেলা ডাকো না চামেলিকে। ওই দুর্গাপদে, আহা ডাকো না। বলো না আমি চামেলিকে ভালোবাসি। এই চামেলি, আমার কথা শুনতে পাচ্ছিস? আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ চামেলি, আই লাভ ইউ, আই লাভ ইউ চামেলি, আই লাভ ইউ। আমি চামেলিকে ভালোবাসি। তুই কি বললি? আমি চামেলিকে ভালোবাসি। ভাইয়া, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার বোনকে ভালোবাসার কথা বলিস? ভাইয়া, রাজাকে তুমি মেরো না ভাইয়া। রাজাকে আমি ভালোবাসি। এই চামেলি, তোর এই ভালোবাসা আমি মানি না। তুই না মানলে কি হবে? চামেলি রাজাকে ভালোবাসার কথা বলেছে, ব্যাস, এর বাইরে আর কারো কোনো কথা নেই। এই কে তুই? আমি রাজা আর চামেলিকে এক্ষুনি দিয়ে দেব। মাইন্ড ইট। বান্দির বাচ্চা, আমার শত্রু তোর মহল্লাতে। এই খবরটা তুই আমার লোক হয়ে এতদিন আমারে জানাস নাই কেন? দাঁড়ায় কি দাস, যা। আই যুবরাজের জীবনে কিয়ামত ঘটায় দিব, কিয়ামত। যুবরাজ, 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 হাজার কথার এক কথা। এইবার তোরা বুঝবে আমি সুলতানের কি ক্ষমতা। বল, যুবরাজ কই? আমি বলছি, তোমরা যুবরাজকে বের করে দাও, নইলে আমিও তোমাদের বাঁচাতে পারবো না। আরে তুই তো সুলতানের দালাল, তুই কি বাঁচাবি? বাঁচালে একজনই বাঁচাতে পারে, ওর নাম যুবরাজ। এই কুত্তার বাচ্চা, হাজার কথার এক কথা। বল, যুবরাজ কই? আমি কুত্তার বাচ্চা, আমি জানি যুবরাজ শুধুমাত্র তোকে মারার জন্য এই এলাকায় এসেছে। এই হারামজাদি, তাহলে তুই জানোস? বল, যুবরাজ কই? যুবরাজ আমার পেটের ভিতর, তোকে ধ্বংস করার জন্য বড় হচ্ছে। যুবরাজ তোর পেটের ভিতরে? তাহলে তো বের করে আনতেই হয়। এই কুত্তা, তুই পাগল হয়ে গেছিস। কুত্তা মরার আগে তোর মতো পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। তুই কি কইলি? তুই কি কইলি? তুই কি কইলি? চামেলি আমার বোন। হাজার কথার এক কথা, তুই জানোস আমি সুলতানের কি ক্ষমতা। কি হয়েছে ভাইয়া?
কারা? এরাই যুবরাজ আশ্রয় দিয়া লুকায় রাখছিল। তুই বল, তুই বল এগোরে যুবরাজের ঠিকানা করে দিতে, নাইলে এগোরে আমি। আর বলতে হবে না ভাইয়া, বুঝেছি। যুবরাজ এতক্ষণ এই বাড়িতেই ছিল। এই তো এইমাত্র বাবাকে নিয়ে চলে গেল। বাবারে নিয়ে গেছে? কোথায়? যেখান থেকে ওদেরকে উঠিয়ে এনেছ সেখানেই। তুই আমার মাকে গলায় পাড়া দিয়ে মেরেছিস, সেই কথাটা আমি বলিনি। আজ 25শে জুলাই আমার বন্ধুর মৃত্যুর 40 দিন। তোর ছেলে আজ থেকে 40 দিন আগে আমার বন্ধু বিজয়কে মেরেছিল। আর আজ আমি তোদের বাপ ছেলে দুজনকে একসাথে মারবো। যুবরাজ, আমি তোর লগে ফাইনাল খেলাটা খেলতে আইছি। তুই আমার বাবারে ছাইরা দে, আর আমি ওই দুটোরে ছাইরা দিতেছি। হাজার কথার এক কথা, এইবার তুই দেখবি আমি সুলতানের কি ক্ষমতা।
লগে করুম তো চোখে দেখা। You are under arrest.